যদি বাবা মা পৃথক থাকে সেটা আলাদা বিষয়, তারপরেও কিন্তু টাইম টু টাইম তাদেরকে যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে গুড কমিউনিকেশন যেটা সেটা রাখতে হবে। আমরা এদের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন করতে পারি না, আবার আমার বাবা মা আমাকে ভয়ে ফোন দেয় না যে তুমি কখন কি ব্যস্ত থাকো, তোমাকে তো তুমি তো ব্যস্ত থাকো বেশি। তো ওই সন্ধ্যার পরে যখন ফোন দিই আগে জিজ্ঞেস করে তুমি কি বাসায় না অফিসে, মানে আর মা জিজ্ঞেস করলে তো মা বলে যে খেয়েছো কিনা, মানে মাদের মানে একটা ধারণায় যে ছেলে না খাই থাকে, আর বাবার ধারণায় যে ছেলে সারাক্ষণ কাজের মধ্যেই থাকে। মানে দুইজন যে এই যে এত বয়স হয়েছে, আমরা এখন তো মধ্য বয়সী, মানে টেক কেয়ারের যে একটা বিষয় বাবা মা, আসলে এইটা আনপ্যারালাল। বাবা মাকে যারা ভুল বুঝে, বাবা মাকে যারা কষ্ট দেয়, আমি বলবো এই সময়ে এর চেয়ে হতভাগা কেউ নাই। আমি বলি আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার বিধান থাকে সেটা বাবা মা। এবং পবিত্র কোরআনেও আপনার বলা আছে যে আপনি বাবা মার আল্লাহর সাথে শিরক করার না করার পরে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো বাবা মায়ের সেবা করা এবং শব্দটা উচ্চারণ না করা। আমরা তো অনেক সময় ঝাড়ি মারি, অনেক সময় বিভিন্ন বলে তুমি বুড়া মানুষ কি বোঝো, আসলে এই ধরনের কথাবার্তা বলা আমরা যারা মুসলিম, যারা মুসলমানদের বিশ্বাস করি, একদমই স্ট্রিক্টলি প্রহিবিটেড। হতে পারে তার এজের কারণে তার হয়তো স্মৃতিভ্রম হতে পারে, তার সিদ্ধান্ত রং হতে পারে, কিন্তু আবেগটা তো রং না। আবেগটা কি রং? সন্তানের প্রতি যে ভালোবাসা, এইটা তো রং না, এটাতে তো কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। আমি আপনাদের এই জেলাতে 8ই সেপ্টেম্বর জয়েন করেছি, আমার এখনো 1 মাস হয় নাই।